জলপাইগুড়ি জেলার দমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতে এ রাজ্যের দ্বিতীয় এইমসের দাবিতে আন্দোলনে নামল বাংলা পক্ষ। জলপাইগুড়ি রবিবার বিকেলে দমোহনী বাজারে পথসভা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের তরফে। উল্লেখ্য, তিস্তাপাড়ের দমোহনী রেল স্টেশন ইংরেজ আমলে তৈরি। এই স্টেশন ছিল তৎকালীন বেঙ্গল ডুয়ার্স রেলওয়েজের সদর দপ্তর। এই স্টেশন থেকে জঙ্গল পথে ছুটত বাষ্পচালিত ট্রেন। তবে সেসব আজ ইতিহাসের পাতাতেই বন্দী। স্বাধীনতার পর বদলে যায় দমোহনীর আর্থসামাজিক চিত্র, বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এরপর প্রায় ৭৫ বছর পর অন্যান্য রেল স্টেশন যখন আধুনিকীকরণের পথে হেঁটেছে, সেই সময় দমোহনী বঞ্চিতের তালিকাতেই থেকে গেছে। শুধুমাত্র গুটি কয়েক ট্রেন চলাচলের মধ্যেই আটকে আছে দীর্ঘ সময় ধরে। আর এই রেল স্টেশনের পাশেই বিনা ব্যবহারে পড়ে রয়েছে কয়েক একর জমি, কিন্তু না আছে তার ব্যবহার, না আছে কোনো উন্নয়ন। এ রাজ্যের প্রথম এইমস হাসপাতাল তৈরি হয়েছে দক্ষিণের কল্যাণীতে। যদিও সেই হাসপাতাল উত্তরের রায়গঞ্জে হওয়ার কথা ছিল। এবার বাংলা পক্ষ দমোহনীতে রেলের অব্যবহৃত পরিত্যক্ত জমিতে এ রাজ্যের দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরির দাবিতে সরব হলো এবং আগামী দিনে জেলা ও রাজ্য জুড়ে দ্বিতীয় এইমসের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে বাংলা পক্ষের তরফে জানালেন জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার এবং শীর্ষ পরিষদের সদস্য রজত ভট্টাচার্য। দমোহনীতে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় এইমস চাই, এই দাবি নিয়ে আমরা এখানে এক পথসভা, তার সাথে স্বাক্ষর সংগ্রহ অভিযান এটা হলো। আর আগামী দিনে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভাতেই সভা হবে, সাথে জনস্বাক্ষর সংগ্রহ হবে এবং এই দাবি আগামীতে গোটা পশ্চিমবঙ্গে দাবি হতে যাচ্ছে। এই দাবি নিয়ে বাংলা পক্ষ খুব দ্রুত রাস্তায় নামছে। আমাদের 25 তারিখ বানারহাটে এই একই ইস্যু নিয়ে সভা আছে। আমরা সবাইকে অনুরোধ করব এই সভাতে উপস্থিত থাকতে। উনি পড়ে আছে বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলা তরফ থেকে এখানে এই রাজ্যের দ্বিতীয় এইমসের দাবিতে পথসভা আর গণস্বাক্ষর অভিযান করলাম। এই দাবি বাংলা পক্ষ সারা রাজ্য জুড়ে প্রত্যেক কটা জেলায় শুরু করবে। আমরা এই দাবিকে গণ আন্দোলনের রূপ দেব এবং আগামীতে কেন্দ্রের সরকারকে বাধ্য করব আমাদের এই দমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতে দ্বিতীয় এইমস যেন করার উদ্যোগ তারা নেয়। রায়গঞ্জ থেকে যেটা কল্যাণীতে চলে গেছিলো জমি জটের কারণে, জমির অপ্রতুলতার কারণে, এখানে তো সেই বাহানাটা থাকবে না, কেন কেন্দ্রের সরকারের হাতেই পর্যাপ্ত পরিমাণে জমি আছে। তো আমরা যখন এই দাবিগুলো আগে তুলেছিলাম তো তখন আমাদেরকে বলা হতো যে জমি কোথায়, রাজ্য সরকার জমি দিলেই আমরা এইমস করব। তো আমাদের বক্তব্য, রাজ্য কেন্দ্র কে কোথায় আছে এই টানাপোড়েনের মাঝখানে আমরাও পড়তে চাই না, সাধারণ মানুষও যেন এই টানাপোড়েনের মাঝখানে থেকে এই এইমসের থেকে বঞ্চিত হয়, এই রাজনীতিও আমরা চাই না। আমাদের একটাই দাবি, কেন্দ্রের হাতেই যখন পর্যাপ্ত পরিমাণে জমি আছে, যোগাযোগ ব্যবস্থার সুব্যবস্থা রয়েছে, সেই কেন্দ্রই যদি মনে করে তার স্বাস্থ্য দপ্তর এবং রেল দপ্তর তারা যদি কোলাবোরেশন করে বা তারা নিজেদের মধ্যে যদি কোঅর্ডিনেশন করে, তাহলে পরে কিন্তু খুব সহজেই, যদি তাদের সদিচ্ছা থাকে, এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সদিচ্ছা। যদি কেন্দ্রের সদিচ্ছা থাকে, এটা আমাদেরকে তারা বলতো জমি দিলেই তারা করে দেবে। এখন আমরা যে দাবিটা করলাম এবং আগামীতে জলপাইগুড়ি জেলার সমস্ত বিধানসভা শহর পুরো রাজ্যে এই দাবি নিয়ে আমরা আন্দোলনে নামব। আমরা এই রাজ্য থেকে যারা নির্বাচিত সাংসদ, সে শাসক দল বিরোধী দল যে দলেই আছেন না কেন, তাদেরকে ডেপুটেশন দেবো, আমরা স্বাস্থ্য দপ্তরকে ডেপুটেশন দেবো, আমরা টুইট ইমেল ক্যাম্পেইন করব, আমরা গণ দাবি গণ অভ্যুত্থানের মতন এখানে তুলে ধরবো। এই এইমসটা যেন দমোহনীতে রেলের পরিত্যক্ত জমিতেই হয়, তাহলে উত্তরের এই জেলা সহ সারা উত্তরের যতগুলো জেলা রয়েছে আর্থসামাজিক উন্নয়ন আমূল পাল্টে যাবে, রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং উত্তরের ছেলেমেয়েরা কাজের জন্য যে বাইরে চলে যায়, এই এইমসকে কেন্দ্র করে ভবিষ্যতে এই যে কর্মকাণ্ড শুরু হবে, তাতে ব্যাপক পরিমাণে স্থানীয় ছেলেমেয়েরা, ভূমি সন্তানরা লাভবান হবে। এই দাবি দেখেই বাংলা পক্ষ আজকে এই আন্দোলনের শুভ সূচনা করলো দমোহনী বাজার থেকে। দমোহনীতে এই যে রেলের পরিত্যক্ত জমিতে আমরা যে দাবিটা করেছি, এই দাবির পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে দমোহনীতে তিনটে রেল স্টেশনের সুবিধে রয়েছে। একটা দমোহনী, একটা পুরাতন দমোহনী এবং একটা ওয়াইল্ড লেক। তিনটে রেল স্টেশনের সুবিধে নিউ দমোহনী এবং 1 কিলোমিটারের মধ্যে একটি জাতীয় সড়ক আছে, দুখানা জাতীয় সড়ক আছে। তাহলে যোগাযোগ ব্যবস্থার এত সুবন্দোবস্ত যে জমির আশেপাশে রয়েছে এবং জমির যেখানে অভাব নেই, এইমস করতে নর্মালি 110 থেকে 120 একর জমি লাগে,
ভালো মতন পরিকাঠামো করে করতে গেলে পরে 200 একর জমি লাগে, এখানে 600 একর জমি পড়ে রয়েছে। আগামীতে এইমস হওয়ার পরে এখানে রেলের কোনো কারখানা বা কোচ ফ্যাক্টরি বা এক্সেল কারখানা সেটাও যদি রেল করতে চায়, এই অঞ্চলের অর্থনীতি আমূল পরিবর্তন হবে, রাজ্য সরকারের জমির উপর নির্ভর করতে হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.